তাহলে এবার আমরা যাব হচ্ছে ভাবের কারক তত্ত্ব জানতে। গ্রহ হয়ে গেছে, রাশি হয়ে গেছে, এবার আমাদের ভাব লাগবে। ভাব কি জিনিস? রাশি হচ্ছে, মানে কি বলবো, একটা এক্সাম্পল দিই। গ্রহগুলো হচ্ছে একজন অভিনেতা। এই সেম এক্সাম্পলটা আমি আগের ব্যাচকেও দিয়েছিলাম, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। গ্রহগুলো হচ্ছে একজন অভিনেতা। সে তাপস পাল হতে পারে, মিঠুন চক্রবর্তী হতে পারে, শাহরুখ খান হতে পারে, এবিসিডি, অমিতাভ বচ্চন হতে পারে, কারো দেব হয়তো পছন্দ। তো ভাব হচ্ছে স্টেজ, ঠিক আছে? ভাব হচ্ছে কি? স্টেজ। আর রাশি হচ্ছে ওই স্টেজে কি কি পারফর্ম করবে। কোনো জায়গায় বাউল গান হয়, কোনো জায়গায় অর্কেস্ট্রা হচ্ছে, কোনো জায়গায় ডান্স হচ্ছে, কোনো জায়গায় যাত্রাপালা হচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় কবি গান হচ্ছে। সেটা হচ্ছে ওই যে যে অনুষ্ঠান সূচি, সেটা হচ্ছে রাশি। আর স্টেজটা হচ্ছে ভাব, যে কোন ভাবে, অর্থাৎ কোথায় বাউল গান, কোথায় কোথায় অর্কেস্ট্রার, সেটা হচ্ছে স্টেজ। আর গ্রহগুলো যে স্টেজে বসবে, সে কেমন ভাবে তার রিয়েক্ট করবে, সেটাই হচ্ছে আমাদের এই আজকে আমরা ভাব জানার পরে জানতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথম ভাব আমরা কাকে বলি? প্রথম ভাব আমরা কাকে বলবো? প্রথম ভাব হচ্ছে আমাদের জন্মছকে, আমি প্রথম দিন দেখিয়ে দিয়েছি যে লগ্ন যেখানে লেখা আছে জন্মছকে, হয় অ্যাসেন্ডেন্ট লেখা আছে বা এস, সেটা হচ্ছে লগ্ন, সেটাই হচ্ছে আমাদের প্রথম ভাব। এই প্রথম ভাব থেকে আমাদের কি কি জানা যাবে? প্রথম ভাব থেকে জানা যাবে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমাদের স্বাস্থ্য, আমাদের চেহারা, আত্মবিশ্বাস এবং আমাদের জীবনের জীবন ধারণ, আমাদের শরীরের মানে শারীরিক ক্ষমতা এবং দেখতে কেমন হব। ঠিক আছে? আমাদের চুল থাকবে না চুল পেকে যাবে, সেটা আমাদের লগ্ন ডিসাইড করবে। বোঝা গেল? এইবার শুধু লগ্ন ডিসাইড করলে হবে না, এই লগ্ন তো একটা স্টেজ মাত্র, এর মধ্যে অ্যাক্টিং করবে কে? গ্রহগুলো, তাই তো? এর জন্য দেখতে হবে যে ওই লগ্ন বা প্রথম ভাবে কোন কোন গ্রহের ইম্প্যাক্ট আছে, সেই অনুযায়ী ওই ব্যক্তির শরীর গঠন হবে। এটা হচ্ছে পরমপিতার হিসেব। ঠিক আছে? যেমন গ্রহগুলোর এসপেক্ট করবে বা প্রভাব ফেলবে ওই লগ্ন বা প্রথম ভাবে, ওই ব্যক্তির তেমনই শরীর গঠন হবে। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে।